আসসালামু আলাইকুম। সেদিন গরমের প্রচণ্ড উত্তাপে চেহারা ঝলসে যাচ্ছিল। মক্কার জমিন গরমে অগ্নিতে উত্তপ্ত হয়েছিল। গরমে প্রচণ্ডতায় দুপুরবেলায় মানুষের চামড়া জ্বলে যাচ্ছিল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকট পৌঁছলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত সকাল অথবা সন্ধ্যা বেলায় তার নিকটে তাশরিফ নিয়ে যেতেন, কিন্তু ওই দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাসের বিপরীত ওই কাটাফাটা দুপুরে আগমন করলেন। সেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার অনুমতি পেলেন। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর দৃষ্টি প্রিয় হাবিব এবং তার চোখের শীতলতায় নবীজির উপর পড়ল, তখন তিনি দাঁড়িয়ে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, নিশ্চয় কোনো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন হয়েছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ আনলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চৌকি থেকে উঠে দাঁড়ালেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরিফ রাখলেন। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকটে তার দুই কন্যা হযরত আয়েশা এবং হযরত আসমা বসা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তাদেরকে কিছু সময়ের জন্য এখান থেকে উঠিয়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা দুজন তো আমারই কন্যা, আমার মাতা পিতা আপনার উপর উৎসর্গ হোক। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছে। এ কথা শ্রবণ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাঁটু গেড়ে বসলেন। তার উপর গাল বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। তিনি বললেন, আমরা কি আপনার সাথী হওয়ার সৌভাগ্য অর্জিত হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হে আবু বকর, তোমরাও আমার সাথে সৌভাগ্য অর্জন হবে। সৈয়দ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর শপথ, আমার পূর্বে একথা জানা ছিল না যে কোনো ব্যক্তি আনন্দের অতিশয্যে ক্রন্দন করে। ওই দিন আমি হযরত আবু বকরকে আনন্দের কারণে কাঁদতে দেখছিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত মাল, যার পরিমাণ 5000 দিরহাম ছিল, তার সাথে নিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হিজরত করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর পিতা আবু কুহাফা আসলেন। তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, তার দৃষ্টিশক্তিও চলে গিয়েছিল। তিনি উচ্চ আওয়াজে বলতে লাগলেন, আমরা ধারণা যে তোমাকে নিজের মালের কারণে কষ্ট দিচ্ছে। হযরত আসমা বিনতে আবু বকর তাকে বলল, দাদাজান, এমন কথা নয়, তিনি আমাদের জন্য অনেক কল্যাণ, অনেক অর্থ রেখে যাচ্ছেন। সুতরাং আসমা রাদিয়াল্লাহু আনহা গিয়ে ওই তাকে যেখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের মাল রেখেছিলেন কিছু পাথর নিয়ে রেখে দিলেন এবং তার উপরে কাপড় রেখে আবৃত করলেন। অতঃপর তার হাত ধরে রাখলেন, দাদাজান, দেখুন, এই মালের উপর হাত রাখুন। যখন তিনি শীঘ্র হস্তান্তর তাকের উপর রাখলেন, তখন সেখানে কিছু রাখা আছে বলে উপলব্ধি করলেন। অতঃপর আনন্দিত হয়ে বলতে লাগলেন, কোনো সমস্যা নেই, যখন তোমাদের জন্য এত মাল রেখে গেছে তাহলে সে ভালোই কাজই করেছে। এ ধারা তোমাদের প্রজন্ম সমাধান হয়ে যাবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শপথ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য কোনো মাল রেখে যাননি। আমি শুধুমাত্র দাদাকে নিশ্চুপ করার জন্য এই পদ্ধতিটি অবলম্বন করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরাম সমাবেশে উপস্থিত ছিলেন এবং শিগগিরই চাঁদ মুখ থেকে মুক্তা ছড়াচ্ছিলেন এবং উপস্থিত সাহাবাদের হাদিসে মোরাবার করেছিলেন। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এবং উপস্থিত সাহাবাদেরকে হাদিস মোবারক দ্বারা পরিপূর্ণ করেছিলেন। ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
যে ব্যক্তি আল্লাহর পথে এক জাতীয় দুটি জিনিস খরচ করে তাকে জান্নাতের দরজা থেকে ডাকা হবে এবং বলা হবে, হে আল্লাহর বান্দা, এটা কল্যাণ। সুতরাং যে ব্যক্তি নামাজি হবে তাকে বারুস সালাত থেকে ডাকা হবে। জিহাদকারী মুজাহিদকে বাউল জিহাদ থেকে ডাকা হবে এবং যে ব্যক্তি রোজাদার হবে তাকে বাবুল বায়ান থেকে ডাকা হবে।